সমাজে দেখবেন এরকমও কিছু চোর আছে বলছে আগে ৫,০০০ টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে আছে না নাই? জেনে রেখে দেন ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে কাজে কাজে দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন এই সমাজে চোরও ব্যাপক হারে ডেভেলপ হয়। বলুন এই সমাজে বিড়িখোর বাড়ছে না? জোর করে বেড়েছে না? অনেক বেড়ে গেছে। বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? বলো বলো। ঠোঁট কালো হয়। মদ খেলে চোখ লাল হয়। চোখ লাল হয়। আপনার এই সমাজে লটারি খুব বাড়ছে না কমছে? ওরে আল্লাহ, আগেকার যুগের মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। কথা বলে আছে না? জেনে রেখে দেন এই লটারি কাটলে সে গরিব হয়। আপনি লক্ষ্য করে দেখেন আগের থেকে শিক্ষার হার এখন অনেক অনেক বেড়ে গেছে, কিন্তু শিক্ষিত কমে গেছে। বলুন এই সমাজে এই সমাজে আপনি লক্ষ্য করে দেখবেন বা আপনি বলুন এই সমাজে সব ডেভেলপ হয়। বলুন তো বাপ, এই সমাজে চোর বাড়ছে না কমছে? জোর করে বলুন। চোর বাড়ছে? অনেক চোর বেড়ে গেছে সমাজে। এত চোর দেখবেন আপনার ডাক্তারখানায় গেছে, ডাক্তার ৫০০ রুগী দেখে। কোটা ৫০০ রুগী দেখে। ডাক্তার বলছে তুই আজকের দিনে দে। কম্পাউন্ডার বলছে আমাকে ৫০০ টাকা দে, আমি তোর নামে আমি লিখে দেবো, তোর নামটা ৩০-এ করে দেবো। হচ্ছে না? হয় না? বলুন আপনি গরিব মানুষ, আপনার নামে একটা ঘর বেরিয়েছে। সমাজে দেখবেন এরকমও কিছু চোর আছে বলছে আগে ৫,০০০ টাকা দে তবে তোর নামে ঘর লিখবো। কথা বলে আছে না নাই? জেনে রেখে দেন ভাইয়েরা, আপনারা তরুণেরা, তাহলে কাজে কাজে দেখেন, আপনি লক্ষ্য করে দেখেন এই সমাজে চোরও ব্যাপক হারে ডেভেলপ হয়। বলুন এই সমাজে বিড়িখোর বাড়ছে না? জোর করে বেড়েছে না? অনেক বেড়ে গেছে। বিড়ি খেলে একটা আলামত হয়, ঠোঁট কালো হয়। কি হয়? বলো বলো। ঠোঁট কালো হয়। মদ খেলে চোখ লাল হয়। চোখ লাল হয়। আপনার এই সমাজে লটারি খুব বাড়ছে না কমছে? ওরে আল্লাহ, আগেকার যুগের মানুষ লটারি হারাম জেনে কাটতো, এখন বিসমিল্লাহ বলে কাটে। কথা বলে আছে না? জেনে রেখে দেন এই লটারি কাটলে সে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি 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 বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেছে বিবি আয়েশা, যারা আমার পবিত্র উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোরে বলো, কিসের জ্যোতি? নূরের জ্যোতি জ্বলতে থাকবে। জেনে রেখে দেন আসেন কাজে কাজে, তাহলে আপনাকে আমাকেও লক্ষ্য করা লাগবে। আমরাও যদি নামাজ পড়ি, নামাজ পড়ার দরকার আছে না? জোর করে বলো। আছে, অবশ্যই আছে। আসেন আমি আপনাদের কাছে আল্লাহ রাসূল ৩টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? ৩টা। ১ নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে ১ রাকাত নামাজ পড়া মানে ১ লক্ষ রাকাত নামাজের সমান। আর একটু জোরে বলো। ক রাকাত? ১ রাকাত সমান ১ লক্ষ রাকাত। আমি ২ নাম্বার মসজিদে নববী, যেটা মদিনা শরীফে অবস্থিত। মদিনা শরীফে যে মসজিদে আপনি লক্ষ্য করে দেখবেন আপনার অনেক হাজি আছে। আপনার সমাজে দেখবেন এখন মশলা মারার জায়গা অনেক জায়গায় আছে না? নাই? চায়ের দোকানে মশলা মারে। ভুল বলছি না ঠিক বলছি? আলেমরা পড়াশোনা করে ফতোয়া দেয় না, এরা চায়ের দোকানে ফতোয়া মারে। এই সমাজে দেখবেন কিছু হাজিও আছে, এরা হজে যায় বলে কেন আমরা মদিনায় যাব? উমরা আরকান কটা? ৪টা। এহরাম পরা, তোয়াফ করা, সাই করা, সাফা মারো, আপনার মাথার চুল ফেলে দেয়া। বলছে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা,
ফেরেকেরা আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে আমরা যারা এমিরেট ফ্লাইটে যাই, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরকম ভাবে জিদ্দায় গিয়ে এরকম ভাবে আমরা দুবাই গিয়ে আমরা ইহরাম করি, আমাদের মিকাত হলো ইয়ালাম পাক, ইহরাম করে বান্দা খানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহ কাবা থেকে পৌঁছে যায়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লব্বাইক। এরকম ভাবে আল্লাহ কাবা করে পৌঁছে যায়। হে জওয়ান যুবকেরা এরকম ভাবে কাবা করে পৌঁছে যায়। শুধু তাই নয়, এরকম ভাবে আল্লাহ কাবাকে প্রথমবার দেখতে পেয়ে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক জীবনে কি আর কোনোদিন কাবা দেখতে পাবো কি জানি না। হে জওয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ কাবাকে দেখতে পাওয়া যায়। বান্দা খানা জোর করে কাঁদে, আল্লাহ পাক আমার উপায় খানা কি আছে। বান্দা এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে মাকাম ইব্রাহিমকে লক্ষ্য করে দু রাকাত নামাজ পড়ে জমজমের পানি কি বান্দা খানা এরকম ভাবে সাফা মারওয়া চলে যায়। সাফা মারওয়া চলে গিয়ে বান্দা খানা এরকম ভাবে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে করে বান্দা খানা চলে যায়। বান্দা এরকম ভাবে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা যাবে। এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেন না শুনে রেখে যায় আল্লাহ নবী যিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার এরকম ভাবে মসজিদে কিবলাতাইনে দু রাকাত মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছিলেন। আল্লাহ নবী বলে হে জওয়ান যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবী জানিয়ে যায় মসজিদুল কিবলাতাইনে দু রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী অতি বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। আরো জোরে বলে হে জওয়ান যুবকেরা শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমার দরবারে সে সালাম দাও, আমি রাসূলুল্লাহ তাদের সালামের উত্তর দিই। যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে এক রাকাত নামাজ পড়লো, সে জানো এরকম ভাবে 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় আসলো মসজিদুন নববীতে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো, আমি নবী জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিগুলো আমি নবী আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। আসেন তাহলে আপনাকে আমাকেও সোনার ভাইরা আব্বারা তরুণেরা আপনাকে আমাকেও ভাবা লাগবে। 2 নাম্বার মসজিদ মসজিদুল 2 নাম্বার মসজিদে নববী কোথায় বললাম 2 নাম্বার মসজিদে নববী 3 নাম্বার মসজিদুল আকসা কোথায় অবস্থিত জোরে বলো ফিলিস্তিন কোথায় ফিলিস্তিন ভাই ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে কেমন বলছো তোমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো ফজর যোহর আসর মাগরিব ঈশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে কি যেটা জানাজার নামাজ এক লোকে 11টা সন্তান মারা গেছে বাপ লোককে মিষ্টি বিলি করছে পরের দিন সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো ব্যাপার কি বলছে সাংবাদিকরা শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আপনা আর একটু জোরে বলো কটা
11টা শহীদের আব্বা আসেন মিলান ভাই এখন বিচার ঠিক হয় ইনসাফ করে বলবেন হক কথা জোরে বলতে হবে বিচার ঠিক হয় দেখবেন যেদিকে ন্যায় বিচার কোন জায়গায় হয় এখন টাকা যেদিকে বিচার কথা বলেন বিচার সেদিকে টাকা যেদিকে বিচারের রায় সেদিকে ওমরে ফারুক একদিন একটা ঘোড়া কিনেছিলেন কি কিনেছিলেন ঘোড়া ওমরে ফারুক ঘোড়াটা কিনে কিছু দূর নিয়ে গেছে ঘোড়াটা জমিনায় পড়ে গেছে এক ইহুদির কাইদি ইহুদি বলছে ওমরে ফারুক যে বলে ইহুদি তুমি আমার ঘোড়া ফেরত দিয়ে দাও ইহুদি বলছে না আমি তোমার ঘোড়া ফেরত দেব না বলছে কেন বলছে এজন্যই দেব না কারণ টাকা যেহেতু আমি নিয়েছি ঘোড়া আপনাকে দিয়ে দিয়েছি ওমরে ফারুক ঘোড়াটা কিছু দূর নিয়ে যায় ঘোড়াটা জমিনায় পড়ে যায় বলছে চলো এর বিচার হবে বিচার করবে কে ওমরে ফারুক খলিফা আর কাজী সুরাই কি নাম বললাম কাজী সুরাই বিচারপতি কঠিন যিনি একজন বিশিষ্ট তাবিঈ ছিলেন কাজী সুরাই বিচার করছে ওমর আজকে যদি বিচারের রায় বেরোয় বিচারের রায় আপনার বিপক্ষে যাবে কাজী সুরাই বলছে কেন বলছে শুনো আজকের দিন আমি জানিয়ে দিলাম এজন্য আমি বলে দিলাম কাজী সুরাই বলছে শুনো আমি আজকের দিনে জানিয়ে দিলাম কারণ যেহেতু ঘোড়া আপনি নিয়ে নিয়েছেন টাকা তাকে দিয়ে দিয়েছেন এই জন্য টাকা তার ঘোড়া আপনার তাই বিচার আপনার বিপক্ষে গেল এই ঘোড়া নিয়ে আপনাকে চলতে হবে ওমরে ফারুক রাজ দরবারে চলে গেলেন যে বলছে শুনো আজকে কাজী সুরাই আমার বিরুদ্ধে রায় দিয়েছে আমি ওমর তার প্রমোশন বাড়িয়ে দিলাম আর ইনসাফ করে বলবেন আমার সমাজে যদি কেউ সত্য কথা বলে তাকে জেলে ঢুকায় কথা বলে না কেন জোর করে বলো নাই বিচার হয় কেউ যদি হক কথা বলে তাকে কোথায় ঢুকাবে জেলে একটা মনে পড়ে যে এক দেশে এক পীর আর মুরিদ দুজনে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে আর ওই দেশে ঘিয়ের দাম খুব কম কিসের দাম ঘিয়ের দাম খুব কম মুরিদ ঘি খায় আর ঘাড় মোটা করে কি খায় কথা বলে না ঘি খায় আর কি করে ঘাড় মোটা করে এখন মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে কটা চোর কথা বলে না জোরে একটু জোরে বলো দুটো চোর আগুল দিয়ে বললে হবে না মুখ দিয়ে কথা বলতে কটা চোর দুটো চোর আর চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা আজকে বিচার করা লাগবে বলছে কি বিচার বলছে শোনো আজকের দিনে আমার ছেলেগুলো যে চুরি করতে যে মারা গেছে তো একটা বিচার করতে হবে বলছে হ্যাঁ যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও না আমি যেমন বাড়িওয়ালা আমি কি বাড়ি তৈরি করি আমাকে মিস্ত্রি বাড়ি তৈরি করেছে বলছে ঠিক আছে মিস্ত্রিকে ডেকে নিয়ে এসো এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও না লেবার যেমন মশলা দিয়েছে আমি বাড়ি বানিয়ে দিয়েছি বলছে যাও লেবারকে ডেকে নিয়ে এসো এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও না আমি লেবার যেমন মশলা দিয়েছে বলছে লেবারকে ডেকে নিয়ে এই লেবার তুই কেমন মশলা দিয়েছিস বলছে রাজা দোষ আমারও না যখন আমি মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে এসে ভয়ে দৌড়েছে ওর হাতির পা লেগে সব পানি পড়ে গেছে বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস বলছে রাজা দোষ আমারও না কেননা এজন্যই আমি হাতি দৌড় কাটাচ্ছিলাম কেননা আজকের দিনে হাতি হয়ে একজন মহিলা এমন চুরি করে ঝনঝন করে আওয়াজ শুনছে ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে বলছে যা মহিলাকে ডেকে নিয়ে আয় তুই কেন চুরির আওয়াজ করছিলিস মহিলা বলছে রাজা দোষ আমারও না আমাকে লেবার যেমন মশলা দিয়েছে আমি কি চুরি বানাই সাগরা দোষ বলছে ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম যা সাগরাকে ডেকে নিয়ে এই তুই কেন এরকম ভাবে চুরি ঝনঝন করে কেমন চুরি বানিয়েছো ঝনঝন করে আওয়াজ হচ্ছে সাগরা বলছে রাজা দোষ আমারও না আর সাগরা কোনো উত্তর খুঁজে পায়নি রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই সাগরার জন্য দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে সাগরার জন্য রাজার বিচারের সিদ্ধান্ত হলো সাগরার গলায় ফাঁসি দেওয়া হবে যেই ফাঁসি দিতে যায় গলা দিয়ে দড়ি বেরিয়ে চলে যায় রাজা বলছে যা আমি ফাঁসি দেবো নিয়ত করেছিলাম ঘাড় মুটানো লোক খুঁজে নিয়ে বলো ঠিক বলছো
ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে, মুরিদ তুলে নিয়ে চলে এসছে, দড়ি বসিয়েছে, গলায় ম্যাচ ম্যাচ। মুরিদ বলছে রাজা দোষ আমারও না, আজকের দিনে আমার দোষ কি? বলছে তোর ঘাড় মোটা, এটাই তোর সব থেকে বড় দোষ। পীর সাহেব এসে বলছে আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজন মিলে ফাঁসি দিয়ে টানা হিজড়া করে। রাজা বলছে পীর সাহেব কেউ ফাঁসি নিতে চাই না, আর আপনারা ফাঁসির জন্য কেন টানা হিজড়া করছেন? পীর সাহেব বলছে রাজা রে তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। আর একটু জোরে বলো কিভাবে জান্নাত পাবে? বলছে যাও তোকেও ছেড়ে দিলাম। এরকম রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, এটা মানা যাবে না। ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে। তাহলে এখন বিচার ঠিক হয়? কথা বলে আওয়াজ দিয়ে কথা বলতে হবে। বিচার ঠিক হয় না, জেনে রেখে দেন। আসেন তবে আজ আপনি দেখেন বাবরি মসজিদ আমাদের কাছে কেড়ে নিয়েছে। খবর নিয়ে দেখেন যারা যে বাবরি মসজিদে রায় দিয়েছে তারা অন্য দলের। ইনসাফ করে বলবেন আপনার ঘরে যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয় তার সঙ্গে আপনার ঝগড়া হবে না? হবে না? হবে না? অবশ্যই ঝগড়া হবে। মসজিদ কার ঘর? জোরে বলো, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। মসজিদকে আজকে দিকে দিকে মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, জেনে রেখে দেন। এর বিচার আমরা দিয়েছি কার কাছে? এর বিচার করবে কে? আল্লাহ ছেড়ে দেন, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মাথায় রাখতে হবে ভাইয়েরা, আব্বারা, তরুণীরা। তবে লক্ষ্য করা যায় আগামীর মসজিদুল আকসা মুসলমানদের আকসা। জোরে বলবেন না? আসেন ভাই, আমরা আল্লাহর হয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি? একবার হাত তাকবীর দেন, না রে তাকবীর, জোর করে দেন, হাতটা জোরে তুলে রাখেন, না রে তাকবীর, না রে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আসেন। আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? ভালো করে মনোযোগ দিয়ে শুনবে বাপ। ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আর না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে। তাহলে মেন জিনিস বুঝতে হবে। আসেন, আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসে। কয় শ্রেণী? চার শ্রেণী। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। ভাই সবর মানে ধৈর্য। সবর মানে কি? ধৈর্যকারী বান্দাকে আল্লাহ ভালোবাসেন। এখন বলেন ভাই আমাদের কাছে নামাজ আগে না ধৈর্য আগে? আগে ধৈর্য, সবর। সবর না থাকলে নামাজ হবে? জোর করে বলো। দেখবেন আমরা অনেকে এক্সাম্পল দুনিয়ার বাস্তবকে মিলাম। মসজিদে জুম্মার দিনে যাচ্ছেন, কোথায়? মসজিদে জুম্মার দিনে অনেকে দেখবেন মসজিদে যায়, মসজিদে যে আপনার তাড়াতাড়ি করে যে ইমাম সাহেবের সালাম ফেরানো অপেক্ষা তাড়াতাড়ি করে মসজিদ থেকে বার হয়। নবী বলছে যারা মসজিদে গেল, মসজিদে যে সবর করলো না, মসজিদে যে ছটফট করে পাখিকে খাঁচায় রাখে, ছটফট করে না, মসজিদে যে যারা ছটফট করে, আল্লাহ নবী বলছে যাও এদের নামগুলোকে সিলেক্টেড, আল্লাহ বলবে ফেরেশতারা এদের নামগুলোকে সিলেক্টেড করো, এদের নামগুলো মুনাফিকদের খাতায় লিখে দাও। যারা মসজিদে গেল, মসজিদে যে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসে বসেছি, নবী বলছেন যাও এদের নামগুলোকে সিলেক্টেড করা হলো, এদের নামগুলো আল্লাহর মুমিন বান্দাদের খাতায় লিখে দাও। জোর করে বলো কি খাতায়? মুমিন বান্দা। আসেন তাহলে আপনাকে আমাকেও ভাবা লাগবে সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা খুব মন দিয়ে শুনেন। তাহলে এক নাম্বার সবর করব। কুরআন শরীফে আল্লাহ 82 জায়গায় নামাজের কথা বলেছেন। কত জায়গায়? 82 জায়গায়। আকিমুস সালাত, বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছেন। জোরে বলো কত জায়গায়?
90 জায়গায়, তাহলে আমাদেরও সবর আনতে হবে, বলেন ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী ছিলেন যিনি প্রতিদিন নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। কোথায় দাঁড়িয়ে? জোরে বলো। নামাজে দাঁড়িয়ে দুনিয়ার কথা চিন্তা করত। একদিন নবীর ফতোয়া জানতে গেছে, বলছে যাই আজকে নবীর দরবারে যাব। এসে দেখে দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। বলছে যাই হযরতে আলীর সঙ্গে দেখা। কার সঙ্গে? আলী, নবীর জামাই আলীর সঙ্গে দেখা। আলী গেছে বলছে, আলী আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? হযরতে আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিলেন, যাও তোমার নামাজ কবুল হবে না। সাহাবী লজ্জায় পড়ে গেলেন, আরো কনফিউজ হয়ে গেলেন। পরের দিন নবীর দরবারে আসছে, হুজুর কালকে এসেছিলাম, আমাকে আলী ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে, আলী বলেছে যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী তুমি একে ফতোয়া দিয়েছো এর নাকি নামাজ হবে না? ইয়া রাসূলুল্লাহ। আলী যাও তুমি উযু করে এসো। উযু করে এসে 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। জোরে বলা গেল না? কি দিবে? চাদর দিবে। যাও চলে যাও। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া হে দিকেরা, হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত নামাজ পড়ছে, খুব মনোযোগ দিয়ে নামাজ পড়ছে। দ্বিতীয় রাকাত নামাজ পড়তে গেছে, মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী তো চাদর দেবো বলেছে, তো কার চাদর দিবে? কে চিন্তা করছে? বলো বলো, জোরে বলবে তো। আলী একটু আগে কি ফতোয়া দিয়েছিল? কথা বলেন। নামাজে চিন্তা করলে নামাজ হবে না, আর এখন আলী ফতোয়া দিচ্ছে, যাও আজকের দিনে চলে যাও। আলী নিজেই চিন্তা করছে। আল্লাহ নবীর দিকে সালাম ফিরিয়ে নবীর দিকে মুখ ফিরালেন। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? নবীর দিকে তাকিয়ে মুচকে হাসে। নবীও আলীর দিকে তাকিয়ে মুচকে হাসে। আল্লাহ নবী বলছে, আলী কি ব্যাপার? হুজুর আপনি যেই কারণে হাসেন আমি আলীও সেই কারণে হাসি। আল্লাহ নবী বলছে, ব্যাপার চলে যাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর কি করলেন? আস্তে আস্তে করে দৌড়ে এক জায়গায় চুপ করে বসে আছেন। বাবা আলী তুমি মানুষকে বুঝিয়ে বলো। হযরতে আলী চলে গেলেন। কোন আলী? আমি আস্তাগফিরুল্লাহ, এটা বুঝাতে চাই না যে আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল না। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর লেগে গেছে। কি তীর? ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়, শরীর দিয়ে তীর বের হতে চায় না। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে দিকেরা, আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী হুজরা মুবারক চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত আলী পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে এমন অবস্থায় আমার আলী পা থেকে তীরখানা বার করে নেবে। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা হযরত আলী পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরত আলী বলেন, আল্লাহর কসম আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছ, আমি হযরত আলী এতটুকু টের পাই না। খবরদার সেই আলী। তাহলে দেখেন সবর করেছেন, আমাদের মধ্যে সবর আনতে হবে, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলো ভাই। নবীর মধ্যে সবর ছিল বলেই কিন্তু আমরা মাথায় টুপি ইসলাম পেয়েছি, ঠিক না? যদি নবীর মধ্যে সবর না থাকতো আমরা ইসলাম পেতাম? একটু মিলাদ কমালেন, আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। হে মক্কার মানুষেরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। কে নবীর কথা শুনে না? আল্লাহ নবীর মনটা খারাপ। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে দিকেরা, আল্লাহ নবী মন খারাপ করে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব
তোমার কি জন্য মন খারাপ আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে আল্লাহ পাক আমার নবী জানিয়ে দেয় ওরে আল্লাহ পাক আজকের দিনে আমি মক্কার জমিনে গেলাম কেউ আমাকে নবী বলে মানলো না কেউ আমাকে নবী বলে মানলো না আমার আল্লাহ জানিয়ে দেয় আমার হাবিব কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না কারণ আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি হে জওয়ান যুবকেরা আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন ও বাবা জি আবু বকর তুমি কি আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা খানা পড়বে হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার হাত খানা বাড়িয়ে দাও আজকে দিয়ে আমি ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে করে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবু বকরকে মক্কা মানুষরা এত মারা মেরেছিল গোটা শরীরখানা টক 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায় হযরত আবু বকর সারা দিন বেহুশ হয়ে আল্লাহর জমিনায় পড়ে যায় আবু বকরের কোনো হুঁশ নাই আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর এরা খুব ভাবে চলাফেরা করতে পারে না মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও যুবকেরা যে আবু বকর আমার রাসূলুল্লাহকে ডাকার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন হে জওয়ান যুবকেরা তাই আপনাদেরও বলে যায় নবী 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 করে কারণ আমার আল্লাহ নবী নবী করেছে পুরো কালেমার নবী নবী করেছে এরা খুব ভাবে ফারিস্তারা নবী নবী করেছে হযরত আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত ওমর নবী নবী করেছে হযরত উসমান নবী নবী করেছে হযরত আলী নবী নবী করেছে হযরত খাব্বাব নবী নবী করেছে হযরত মুসাইব নবী নবী করেছে হযরত হানজালা নবী নবী করেছে হযরত আবু দারদা নবী নবী করেছে এই জওয়ান যুবকেরা হযরত বিলাল নবী নবী করেছে এরা খুব ভাবে রক্ষা করে থাকে আল্লাহ পাকের ওলি হযরত এরা খুব ভাবে চার ইমামের এক ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবী নবী করেছে ইমাম মালিক নবী নবী করেছে ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে ইমাম তিরমিজি নবী নবী করেছে এরা খুব ভাবে রক্ষা করে থাকে আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে এরা খুব ভাবে আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের ওলি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে আল্লাহ পাকের ওলি হযরত এরা খুব ভাবে হযরত আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে হযরত জুনাইদ বাগদাদি নবী নবী করেছে ও যুবকেরা আল্লাহ পাকের ওলি হযরত নিজামউদ্দিন আউলিয়া নবী নবী করেছে হযরত উসমান হারুনি নবী নবী করেছে হযরত খাজা গরিবে নওয়াজ নবী নবী করেছে হযরত এরা ভাবে লক্ষ্য করে দেখে আল্লাহ পাকের ওলি কলকাতার মানিকতলায় শুয়ে আছে রাসূলের নাম সুবি ফাতালি ওলি নবী নবী করেছে আপনারা আমার সকলের প্রিয় মুসাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে হযরত বড় হুজুর নবী নবী করেছে মেজলা হুজুর নবী নবী করেছে সেজ হুজুর নবী নবী করেছে হুজুর নবী নবী করেছে ছোট হুজুর নবী নবী করেছে এরা খুব ভাবে পুরা জমিনে আল্লাহর ওলিরা নবী নবী করেছে বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে বাকুল শরীফের সুফিয়া বিন মুমিন সাহেব নবী নবী করেছে ইয়াতেগা শরীফের আহমদুল্লাহ সাহেব নবী নবী করেছে বিনগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে হে জওয়ান যুবকেরা আপনাদের বলে যায় নবী 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 করে আমার আল্লাহ জানিয়ে দেয় যারা নবী নবী থেকে করবে আমার বান্দারে তোরা সারা রাত ধরে এই জায়গায় যদি নবী 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 করে তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ লিখবে নেক আমার ফেরেশতারা আমার বান্দারা সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করে কাটিয়েছে হে জওয়ান যুবকেরা কোন আবু বকরের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে নিয়ে একটা পাহাড়ে উঠলেন যে পাহাড়টার নাম জাবলে
3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে আল্লাহ পাক এই পারে আমার নবীকে তুলবো, আমার নবীর কত কষ্ট হয়ে যাবে, না 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 এটা মানা যাবে না। হযরত আবু বকর আল্লাহ নবীকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও যুবকেরা, পুরো আবু বকরের কথা বলে আমার রাসূলুল্লাহ হযরত আবু বকরকে সাথে করে নিয়ে এরা খুবভাবে মদিনার দিকে চলে যাচ্ছে। মদিনার দিকে যেতে যেতে হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা যে আবু বকর, তুমি কেন এরা খোলা কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে বলা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে। হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল পালাবার জন্য। হে জওয়ান যুবকেরা, এরা ভাবে আস্তে আস্তে করে আমার রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তারা বাদুর আলাইনা ইনসানিয়াতিল বিদাই ও জাবার শুকুর আলাইনা মাদারিল্লাহ বিদাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় তসলিম নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘিরাও করে নিল। আল্লাহ নবী বলে, হে মদিনার মানুষেরা, তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে? মদিনার যুবকেরা, মদিনার তরুণেরা বলেছিল, ওগো নবী মনে কষ্ট নেবেন না, যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি দেব না। আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবী মদিনায় কিছুদিন থাকলেন। নবী আমার 1400 সাহাবী নিয়ে মক্কা মদিনা থেকে চলে গেলেন। নবী আমার কাবাকে পরিষ্কার করে হযরত বিলালকে কাবার সাথে তুলে দিও। হে হযরত বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আযান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে। যাও তাহলে মন দিয়ে শুনে। তাহলে এক নম্বর দেখেন, নবী মক্কা থেকে মদিনায় গেলেন কজনকে নিয়ে? ঠিক বলছো, একজন। নাম কি? আবু বকর। আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনা থেকে যখন আসছেন কজনকে নিয়ে? একটু আগে বললাম না 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 1400 বললাম না, 1400 সাহাবী নিয়ে নবী মক্কা থেকে মদিনায় ফিরলেন, যেটা বিদায় ভোজ হয়েছিল। দেখেন নবী একজনকে নিয়ে গেলেন, আনলেন কজন? জোর করে বলো। 1400। তাহলে নবী মদিনায় যে সবর করলেন, বরকত পেলেন না পেলেন না? ইসলামে বরকত পেয়ে গেলেন। তাহলে আল্লাহ এই সবরকারী বান্দাকে, এক নাম্বার আল্লাহ সবরকারী বান্দাকে ভালোবাসেন। জোরে বলবেন না? এই চারটের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। দুই নাম্বার আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। কাকে? জোরে বলো। পবিত্রতা অর্জনকারী। ভাই মনে করেন জামা পাক, ভালো করে বুঝবেন, জামা পাক, লুঙ্গি পাক, শরীর পাক, কিন্তু নামাজের জায়গা না পাক, নামাজ হবে? হবে হবে না? ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, উন্না পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? হবে না। আসেন, এই পাক পবিত্র হতে গেলে আমাদের 5টা কাজ করা লাগবে। কটা কাজ? 5টা কাজ। ইসলামী শরিয়াতের ফিতরাত 5টা। কটা?
জোর করে বলো পাঁচটা। এক নাম্বার ইসলামী শরিয়াতের ফিতরাত পাঁচটা। নাম্বার 1 মাথার চুল কাটা। এক নাম্বার কি? মাথার চুল কাটা। ইমামদের মতভেদ 41 দিন অন্তর চুল কাটবেন। কতদিন অন্তর? 41 দিন অন্তর। ভাই ইনসাফ করে বলেন, আমরা অনেকে অনেকের ভক্ত, অনেকে সলমান খানের ভক্ত, অনেকে শাহরুখ খানের ভক্ত, অনেকে মেসির ভক্ত, অনেকে রোনাল্ডোর ভক্ত, অনেকে নেইমার বিরাট কোহলির ভক্ত। সেলুন দোকানে যে বলে না, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নেইমারের মতন কেটে দাও, হ্যাঁ না বলে। অনেকে যে বলে আমার চুলটা মিলিটারি কাট দাও। কি কাট? মিলিটারি কাট। অনেকে আমার চুলটা সলমান খানের মতন কেটে দাও, আমার চুল মিঠুনকে কেটে মিঠুনের মতন কেটে দাও। কোন মিঠুন? যাদেরকে আমরাই নায়ক করেছি। একটা মিঠুন নাম শুনেছেন না? কদিন আগে একটা ঘোষণা দিয়েছে যে মুসলমানদেরকে কেটে পানিতে ছড়িয়ে দিতে হবে। কতই যাচ্ছে না মিঠুন ভেবে লাইনেরা সব টায়ার পাংচার করে দিবে, ঠিক না ভুল? জেনে রেখে ভাইরা, আপনারা, তরুণেরা, খবরদার, সবাই চায় ইসলাম মিটে যাক। তবে আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, যতদিন মাথায় টুপি বন্যবেলা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উঠছে উঠছে উঠবে। জোরে বলে কেউ মিটাতে পারবে? কারুর ক্ষমতা নাই। আসেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে এক নাম্বার মাথার চুল কাটা। আমরা সেলুন দোকানে যে বলবো এবছর আর 3 মাস পর পূজা আসছে না, ঈদের কাটিং হবে। সেলুনওয়ালাকে যে বলবো, সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও। কার স্টাইলে? নবীর স্টাইলে। সেলুনওয়ালাও কনফিউজ হয়ে যাবে, আল্লাহ নবীর স্টাইল আবার কি? এই ধারেও ছোট, উপরেও ছোট, না হলে আপনি বাবলি রাখেন। নবীর স্টাইলে চুল কাটেন, জেনে রেখে দেন। কেননা আমরা মুসা নবীর জামানায় সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। যে মুসা নবী সবসময় নকল করত। মুসা নবী যেমন ভাবে টুপি পরতেন, সামিরা ওইভাবে টুপি পরত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে আপনার লাঠি নিয়ে চলতেন, সামিরা ওইভাবে লাঠি নিয়ে চলত। এরকম ভাবে প্রতিদিন মুসা নবী নকল করতেন। একদিন মুসা নবী ডাক দিয়েছে, মুসা নবীকে দেখতে পেয়েছে। মুসা নবী আল্লাহর হুকুম হলো, ফেরাউন তাড়া করলো। মুসা নবী নীল নদের কাছে গেলেন। কোথায় গেলেন? জোরে বলো। নীল নদ। আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও। যেই মুসা নবী লাঠি ঠেকালেন, পানি কি হলো? কথা বলে দুই ভাগ হলো না, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী রাস্তা পার হয়ে গেলেন। এমন সময়তে রাস্তা পার হয়ে গেছেন, ফেরাউন সহ সবাই রাস্তায় আপনার ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ বলছে মুসা আবার লাঠি ঠেকাও। মুসা নবী যেই লাঠি ঠেকালেন, পানির সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা দেখবেন আপনার ঘোলাটে আর একটা পরিষ্কার। মুসা নবী পার হয়ে গেলেন, আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল। আল্লাহ মুসা সবাই আজকের দিনে, সবাই তুমি আজকের দিনে মুসা ব্যাপার কি? আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও, আজকের দিনে সবাই তোমাকে, মুসা নবী বলছে আল্লাহ তুমি সামিরাকে আগে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা আচ্ছা গজব আচ্ছা আচ্ছা শুনেন। এখন সামিরা বলছে মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার আজকের দিনে বলো তোমার ব্যাপার কি? আজকের দিনে মুসা তুমি বলো, আজকের দিনে জানিয়ে দাও। সামিরাকে মুসা নবী বলছে আল্লাহ তুমি ফেরাউনের আগে সামিরাকে মারতে পারলে না? আল্লাহ বলছে মুসা শুনে রেখে দাও, কারণ ফেরাউনকে আমি সামিরাকে এজন্যই মারিনি, তোমার স্টাইলকে আমি আল্লাহ কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। জোর করে বলা গেল না? কার স্টাইল কপি করেছে? মুসা নবী। কে কপি করেছে? সামিরা। এর জন্য আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছে। ভাই ইনসাফ করে বলবেন, আমরা যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহ আমাদের মাফ করতে পারে না? কথা বলে পারে না? পারে না? অবশ্যই পারে। এই দাড়িটা কার সুন্নত?
নবীর সুন্নত। শিখ ধর্মের একজন নেতা ছিলেন যিনার নাম ছিল গুরু নানক। কি নাম বললাম? গুরু নানক। নানকজি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে। শিখ পাঞ্জাবি যত মনে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে তারা তাদের নেতার অনুসরণ করে চলে। আমরাও তো আমাদের নেতার অনুসরণ করবো, হ্যাঁ কি না? আমাদের নেতাকে আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ, আল্লাহ সরদার হিসাবে নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কাকে নেতা বলে মানি? জোরে বলো ভাই। দুনিয়ার কোন নেতাকে না নবীকে? জোর করে বলো নবীকে। ভাই জেনে রেখে দেন, আজ আমরা নবীকে নেতা বলে মানি, সেই নেতার অনুসরণ করে চলে। কারণ আমরা অনেকে পায়জামা পরি না, কথা বলে অনেক যুবকরা স্যুট পরেন। কি পরেন? স্যুট। আমরা যখন স্যুট পরবো গাঁটের নিচে না গাঁটের উপরে? গাঁটের উপরে। স্যুট যখন পরবেন আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন আগে ডান পা। গেঞ্জি পরবেন ডান হাত। পাঞ্জাবি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারো কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমি নবী আমার সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। আর একটু জোরে বলো, আরো চিল্লে বলো সুবহানাল্লাহ বলতে হবে লেভেলে, ঠিক কি না ভাই? বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? বাঁচবেন সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দেবে। জোরে বলো, একটু জোর করে বলে সুবহানাল্লাহ। আসেন তাহলে আমরা সেই নবীর অনুসরণ করব, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন ভাই। দুনিয়ার জমিনে অনেকে অনেক জায়গায় নবীর ব্যাপার নিয়ে কথা বলে, আমরা তাদের পক্ষে না বিপক্ষে? যারা নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তাদের বিরুদ্ধে। জেনে রেখে যান সব ছেড়ে দিয়ে যাবে। নবীর বিরুদ্ধে কথা বললে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না? জেনে রেখে যান ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে খবরদার আমরা আল্লাহর দিকে ফিরে আসবো, বলেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার, 1 নাম্বার মাথার চুল কাটা, 2 নাম্বার গপ ছোট করা, দাড়ি বড় করা। কি করা? ফিদরাত গপ ছোট করা, দাড়ি বড় করা। 3 নাম্বার নখ কাটা। এই আঙুলটার নাম কি? কোন হাতে? ডান হাতে। ডান হাতে সাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের কুড়ে আঙুল পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল, ডান হাতের বুড়ো আঙুল, এভাবে পায়ের নখ কাটবেন। 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা। 5 নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। তাহলে ইসলামী শরীয়তের ফিতরাত কটা হলো? 5টা। তাহলে পবিত্রতা হতে গেলে এই 5টা কাজ করতে হবে। মাথার চুল কাটতে হবে, গপ ছোট করতে হবে, দাড়ি বড় করা লাগবে, দাড়ি সেট করা লাগবে, আপনার নখ কাটতে হবে, বগলের পশম পরিষ্কার করবেন, নাভির নিচের পশম পরিষ্কার করবেন, শরীর পাক হবে। জোরে বললেন না? 5টা। কটা হলো? 5টা। আসেন 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে। কাকে? তাকওয়াকারী। তার আগে ভাইরা একটা রিকোয়েস্ট করলে একটা নাত বলবো, অসুবিধা আছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमिना का लाल देखिए। जब हुस्न था उनका जलवा नुमा अनबारी का आलम, क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी का आलम, क्या होगा? एक सिद्दे अली, एक सिद्दे उमर, सिद्दीक को इधर, उस्मान उधर, सिद्दीक को इधर, उस्मान उधर, इन जगमग जगमग तारों में सरकारी का आलम क्या होगा? जरा बोलो ना। जिस वक्त खलीमा की गोदी अनवार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के घर बार का आलम क्या होगा? हुस्न का कमाल देखिए,
आमीना का लाल देखिए, हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। इसको क्या जानते भी हो, इसको क्या जानते भी हो, हजरते बिलाल देखिए, हजरते बिलाल देखिए। चलो बोलो ना, आरो चिल्ले होई ना। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। बजट में फलक भी आ गया, बजट में फलक भी आ गया, टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जलपरी के बाद अर्श की, जलपरी के बाद अर्श की, आज बेमिसाल देखिए, आज बेमिसाल देखिए। अल्लाहुम्मा सल्ली अला। ভাই যে কথা বলছিলাম, 3 নাম্বার আল্লাহ ভালোবাসেন তাকওয়াগারী বান্দাকে, মানে পরেজগারিতা, আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা। কাকে ভয় করে? জোর করে বলো। আল্লাহকে ভয় করে। একটা যুবক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতে। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। রাতে না দিনে? রাতে। যুবক তাহাজ্জুদের নামাজ পড়তে চলে গেছে। এখন যুবকটা আস্তে আস্তে করে যুবক তাহাজ্জুদের নামাজ পড়ছে। এমন সময়তে মসজিদে যাবেন, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবকটা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিলেন। যুবকটাকে রাস্তা ধরে দাঁড়িয়ে আছে। যুবকটা আর মসজিদের দিকে যেতে পারলেন না। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে চলে গেলেন। বাড়িতে যে মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত দেন? কুরআন শরীফ সূরা রহমান 3য় রুকুর আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দেয়। যুবক এখন আল্লাহর ভয়ে বেহুশ। যুবক দেখছে আমি তো শেষ হয়ে যাব, আলামত ভালো নয়। যুবকটা আফটার ইন্তেকাল হয়ে গেলেন। মহিলা যুবককে দাফনস্থ করলেন। হযরত ওমর যুবকের কবরের দিকে চলে গেলেন। বলছে চলো আই তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান বলে ছেলে মেয়েরা, তারা তরুণেরা, হে প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবককে কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। দ্বিতীয়বার কোনো আওয়াজ আসে না। হযরত ওমর দ্বিতীয়বার সালাম দেয়, আসসালামু আলাইকুম, ইয়া আলাল কবর। সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ ভেসে উঠেছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ তোমার অঙ্গীকার ভঙ্গ করেছে কিনা? যুবক ছেলে কারা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে 2টা জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে তাকওয়াগিরি মানে আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে থাকা। যুবক তো মনে করলে ওই মহিলার সঙ্গে জিনার কাজে লিপ্ত হতে পারতো না, পারতো না। জোরে বলো।
পারতো, কিন্তু যুবক আল্লাহর ভয়ে সরে গেল। তাহলে এরকম তাকওয়া আমরাও অবলম্বন করব, বলো ইনশাআল্লাহ। করেছিলেন দেখেন নবীর এক সাহাবী, যিনার নাম ছিল ইসলাম গ্রহণের পূর্বে, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বলো, জোর করে বলো। আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। কার গোলাম? জোরে বলো। দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পরে নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? আব্দুল্লাহ মানে কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে, চাচা কেমন ইমানি পাওয়ার দেখেন চাচা, আকাশে সূর্য উঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আর একটু জোরে বলা গেল, আরো চিল্লে হলো না। চাচা বলছে, ভাতিজা শুনলাম নাকি তুমি আজকের দিনে যাও, তোমাকে অনেক সম্পত্তি দিয়েছি। চাচা সম্পত্তির গরম দেখাচ্ছেন, নিয়ে সম্পত্তি ফিরিয়ে দিলে। বাবা তুমি যে পরো নাই কাপড়টা পরে আছো, এটাও তো আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাচ্ছেন, নিয়ে তুমি যে লজ্জাস্থান থেকে আছো লুঙ্গি, অর্থাৎ এটাও তো আমার টাকা দিয়া। চাচা এই কাজ করবেন না, দরকার হয় আমি পরে ডবল দিয়ে দেবো। না চাচা আজকের দিনে এই কাজ করা যাবে না। মুসলমান ছেলে মেয়েরা, তরুণেরা, মানুষেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পরনা কাপড়খানা খুলে নিলে, লুঙ্গিখানা খুলে নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকের দিকে চলে যায়। নিজের লজ্জাস্থানখানা হাতে করে ঢেকে নিজের মায়ের কাছে যায়। ও জনদুজি মা, মা গো, ইসলাম মানার জন্য মা মক্কার কাফেররা আমার কয়েদি বস্ত্র কেড়ে নিয়েছে। মা, মা গো, তুমি আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র খানা দিলে, মায়ের কাছ থেকে একটা বস্ত্র নিয়ে এরকম ভাবে করোনা চাদর খানা নিয়ে দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে, দৌড়ে দৌড়ে আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করে, হুজুর আজকে দিয়ে আপনার কাছে এসেছি, হুজুর বেয়াদবি মাফ করে। আল্লাহ নবী দরবারে এসে সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি জন্য তুমি সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আমাকে বস্ত্র খিনিন করে দিয়েছে, মক্কার কাফেররা আমাকে বস্ত্র কেড়ে নিয়েছে। আল্লাহ নবী বলে, বাবা সবর করো, নবী আজকে দিনে মক্কার কাফেররা তোমাকে বস্ত্র কেড়ে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্র বাড়া করে দিবে। নবী আমার বললেন, ও বাবা আব্দুল্লাহ সবর করো। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবী হুজরা মুবারকে গেলে দাঁড়ালেন। নবী আমার দুইখানা জুব্বা নিয়ে আসে হযরত আব্দুল্লাহর হাতে ধরিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজকে দিন থেকে এই জুব্বাগুলো হলো তোমার। হযরত আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি আব্দুল্লাহ কত বড় সৌভাগ্যবান, কেননা মক্কার কাফেররা আমার কয়েদি বস্ত্র কেড়ে নিয়েছে, আর আজকের দিনে আমি আব্দুল্লাহ হাবিবুল্লাহর করোনার বস্ত্র পেয়ে গেছি। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমার উপায় কেন কি আছে? হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, উপায় কেন কি আছে? হযরত আব্দুল্লাহ কেঁদে কেঁদে আল্লাহ নবী দরবারে এরকম ভাবে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আমি জানো শহীদ হয়ে মরতে পারি। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ সবর করো, বাবা সবর করো, বাবা আমি দোয়া চাই, আল্লাহ পাক
আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম হযরত আব্দুল্লাহ জোর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর উপায় কি আছে আল্লাহ নবী বলে বাবা তুমি যদি এমনিও মারা যাও আল্লাহ তোমায় শহীদি মরণ নসিব করবে ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ জোরে জোরে ঘোড়ার পথে আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী দরবারে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আব্দুল্লাহ জোরে জোরে ঘোড়ার পরে আব্দুল্লাহর কোরআন পড়া আমাদের ভালো লাগে না আব্দুল্লাহকে কোরআন পড়া থেকে বরখাস্ত করে দেয় আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা তোমরা আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি কারণ আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে বাবা কোন আব্দুল্লাহর কথা বলি হিন্দি পড়ে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ জুল বাজাদাই ইন্তেকাল হয়ে গেছে আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা চলো 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 তোমরা আমাকে আব্দুল্লাহ কবরস্থানে নিয়ে চলো কবর খনন করা কমপ্লিট আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে মাঝখানে নেমে গেলে ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও এরকম ভাবে ডান দিকে আবু বকর বাম দিকে ওমর নামে হযরত আব্দুল্লাহ এরকম ভাবে উপর থেকে এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হযরত আল্লাহ পাকে আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি জোর করে কাঁদে আল্লাহ পাক আমার আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ তুমি কত বড় সৌভাগ্যবান কেন না তোমার কবরে দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে জোরে বললেন না ভাই ভাই জান এসেছেন একটু তাকবীর দেন সকলে একটু উঠে দাঁড়িয়ে যান উঠে দাঁড়িয়ে যান নারে তাকবীর নারে তাকবীর